2013 সালের 6 মার্চ নিখোঁজ হয় নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ ত্বকি। দুদিন পর শীতলক্ষ্যা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় এ নিয়ে নারায়ণগঞ্জে আন্দোলন গড়ে তোলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। আলোচিত ত্বকি হত্যার ঘটনায় র্যাব নারায়ণগঞ্জের জাতীয় পার্টির প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামী ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের বিরুদ্ধে খসড়া চার্জশিটও দিয়েছিল, কিন্তু রাষ্ট্রীয় শীর্ষ পর্যায় থেকে অলিখিত নিষেধাজ্ঞা থাকায় কখনো গ্রেপ্তার হননি তিনি। শুধু ত্বকি হত্যা নয়, আজমেরী ওসমান অন্তত 16টি খুনের দায়ে অভিযুক্ত। তবে হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলা নেয়াই হতো না। ফলে বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে টর্চার সেল বানিয়ে চালিয়েছেন নানা অত্যাচার নিপীড়ন। সরকার পতনের পর নতুন আশার সঞ্চার হয়েছে ত্বকি হত্যাকাণ্ডের বিচার ঘিরে। গত 10 দিনে এ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ইয়ার মাহমুদ পারভেজ, সাফায়াত হোসেন শিপন, মামুন মিয়া, কাজল হাওলাদার ও জামশেদ শেখ নামে 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। এছাড়াও ত্বকিকে যেখানে হত্যা করা হয় এবং তার লাশ যে স্থানে পাওয়া যায় সেসব স্থান আজ পরিদর্শন করেছে র্যাব। সকালে প্রথমে যেখানে ত্বকিকে কিডন্যাপ করে হত্যা করা হয় বলে দাবি করা হচ্ছে আল্লামা ইকবাল রোডে অবস্থিত আজমেরী ওসমানের টর্চার সেল খ্যাত উইনার ফ্যাশন পরিদর্শন করে তারা। এ সময় আজমেরী ওসমানের সহযোগী গ্রেপ্তার সাফায়াত হোসেন শিপন র্যাবের সাথেই ছিল। আপনারা জানেন উইনার ফ্যাশন যেটা ছিল সেই বিল্ডিংটি এখন আর নেই, যদিও সে সংক্রান্ত তথ্য আমাদের এর আগেও যখন তদন্ত হয়েছে সেখানেও বিস্তারিত দেওয়া আছে। স্থানীয়দের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি এবং একই সাথে আমাদের কাছে যিনি জিজ্ঞাসাবাদের জন্য যিনি আছেন, আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তিনি এই ঘটনার সাথে সম্পৃক্ত। তার তথ্যের দেওয়ার সাথে আমরা তথ্য মিলিয়ে দেখছি যে সেখানে ঘরের লোকেশনগুলো কেমন ছিল, কোন ঘর থেকে কোন ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, এই বিষয়গুলো বিস্তারিত আমরা মিল পেয়েছি। এরপর যেখানে ত্বকির মরদেহ পাওয়া গিয়েছিল সেই চারার গোপ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখাখাল পরিদর্শন করা হয়। এ সময় সাফায়েতের উপস্থিতিতে এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন র্যাবের কর্মকর্তারা। ত্বকি হত্যা মামলার তদন্তে গতি পেয়েছে উল্লেখ করে র্যাবের কমান্ডিং অফিসার জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং অন্যদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের শুরুতে যেমন বেশ কিছুটা অগ্রগতি ছিল, মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে এটা আমরা পুনরায় তদন্তে গতি পেয়েছে। খুব রিসেন্টলি আমরা 5 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এদের ভিতরে একজন 164 ধারা জবানবন্দি দিয়েছেন এবং তার জবানবন্দিতে এবং অন্যদের জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের এই বর্তমান অ্যারেস্টসমূহ। এর আগে ত্বকি হত্যাকাণ্ডের পরপরই হত্যা মামলায় আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর ও ইউসুফ হোসেন লিটন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। ওই সময়ে ত্বকি হত্যা মামলার 5 আসামিকে গ্রেপ্তার করে র্যাব। বর্তমানে ওই আসামিরা জামিনে মুক্ত হয়ে পলাতক আছেন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।